নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমি আজকে তোমাদের নিয়ে চলে এসেছি লাটাগুড়ি ফরেস্টে। লাটাগুড়ি কিন্তু আমার হোম গ্রাউন্ড। এখানে আমি বড় হয়ে ওঠা এবং আমার বিয়ের জন্য আমি 2 বছর থেকে শিলিগুড়ি থাকি। এই ফরেস্ট লাগোই আমার বাড়ি। তো এই সামনে আমার বাড়ি। তো এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। তো আজকে আমি ফরেস্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে লাটাগুড়ি ফরেস্টটা অনেকেরই চেনা, অনেকেরই জানা। লাটাগুড়ি ফরেস্ট ভীষণ ফেমাস, যেটা গরুমারা ন্যাশনাল পার্ক বলেও পরিচিত। এখানে দুনিয়া টুরিস্ট আসে বছরে। তো কিছুদিন পর থেকেই তো তো 3 মাসের জন্য যে ফরেস্ট বন্ধ হতে চলেছে, এ সময় ভীষণ বৃষ্টি হয় এবং রাস্তায় ভীষণ কাদা হয়ে যায় বলে আমাদের এই যে টুরিস্টের যে জঙ্গল সাফারি, এটা বন্ধ করে দেয়। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘন ফরেস্ট। এদিক দিয়ে ভিতর দিয়ে গেলে একদম ঘন ফরেস্ট। এখানে সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই এখানে একটা মহাকাল স্থান আছে। তো আমি যে তোমাদেরকে এই যে সেই জঙ্গলের ভিতরে যে মহাকাল স্থানটার কথা বললাম, এটা কিন্তু সেই মহাকাল স্থানটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই মহাকাল খান। এখানে কিন্তু বছরে এই আশেপাশের লোকরা বা পাড়ার লোকরা সবাই পুজো করে থাকে। এই মহাকাল থানটা কিন্তু খুব জাগ্রত মহাকাল থান। তো এখন তো দেখছো একদম পরিষ্কার। সবসময় তো পুজো হয় না, এখানে সবার একটা ডেট, একটা সিজন আছে। তো সেই সময় সময় এইখানে মহাকাল থানে পুজো হয়ে থাকে। তো আমি বলবো চারিপাশটা তোমাদেরকে একটু দেখাই, যে কতটা ভেতরে জঙ্গলের, এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। তো গোটা বটগাছটাই আসছে। তো এই যে বটগাছটা যে আছে, তো কত বছর ধরে এরকম, কত বছরের পুরনো আমরা ঠিক যা বলতে পারবো না। তো আমি ছোটোবেলা থেকে বটগাছটাকে এখানেই দেখেছি। আমি এবং আমার বান্ধবীরা এখানে অনেক খেলেছি, এখানে ঝুলনা ঝুলেছি, অনেক খেলেছি। এইসব জায়গা আমার ছোটোর থেকে বড় হয়ে ওঠা, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। এখনও আমি যখনই বাপের বাড়ি আসি, তখনই আমি একদিনের জন্য হলেও এই জায়গাগুলোতে কিন্তু ঘুরতে আসি। তো তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা দিয়ে কিন্তু জঙ্গল সাফারি যায়। এদিক দিয়ে কালামাটি যাওয়া যায়। এই মানে জঙ্গলের একদম ঘন জঙ্গল দিয়ে ফরেস্টে যাওয়া যায়, মানে এখান দিয়ে সব সাফারিতে যায়। তো এখন আমি তোমাদেরকে দেখাবো ঠিক জঙ্গলের সাথে লাগোয়া যে রিসোর্টগুলো আছে, সেগুলো একদম জঙ্গলের সাথে লাগোয়া। যেখানে থাকলে তোমরা অবশ্যই হাতি দেখতেই পাবে, একদম মানে কনফার্ম থাকে। তো চলো আমি তোমাদেরকে দেখাই।